ওয়েলকাম টু মাই চ্যানেল বং স্যাঙ্গো। আজকে বং স্যাঙ্গো আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা অতি সাধারণ মাছের অসাধারণ রেসিপি, কাজু পোস্ত কাতলা কালিয়া। তো এটা আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো দেখো, এটা না আমার কিচেনের একটা প্লাস্টিক ডিসপেন্সার, অ্যামাজন থেকে কিনেছিলাম। আমরা সাধারণত প্লাস্টিকগুলো তো দরজার পেছনে লুকিয়ে রাখি, তো আমি এটা দেখতেও সুন্দর লাগে, আমি এটা কিনেছি অ্যামাজন থেকে। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরকম করে উপর থেকে ঢোকাবে আর নিচ দিয়ে টেনে বার করা যায় পুরনো প্লাস্টিকগুলো। প্লাস্টিক মানে তোমার ওই ক্যারি ব্যাগগুলো। তো এই যে এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি, নুন হলুদ দিয়ে আমি মেখে রেখেছি। তোমরা চাইলে এটা রুই মাছ দিয়েও কিন্তু এই প্রিপারেশনটা করতে পারো। তো মাছের পিসগুলো বেশ একটু বড় বড়ই আছে। তো আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা একটু হাফ থেতো করে রেখেছিলাম, সেটাও আমি ম্যারিনেশনে দিয়ে দিচ্ছি। নুন হলুদ, এই কাঁচা লঙ্কা আদা, এটা যদি পেস্ট করেও দেওয়া যায় ভালো হয়। আর অল্প সর্ষের তেল, এই সর্ষের তেল, হলুদের গুঁড়ো, নুন আর আদা লঙ্কার এই থেতো করা পেস্টটা, এগুলো সব দিয়ে আমি মাছটাকে আগে ম্যারিনেট করে নেব। তো খুব সুন্দরভাবে এপিট ওপিট আমি ম্যারিনেট করে নিচ্ছি। আর এটা 10 মিনিটের মতন আমি ঢেকে রেখে দেব। তো 10 মিনিট এটা ম্যারিনেট হোক। তো আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি মশলা আমি ইউজ করব। হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এই 3টে জিনিস দিয়ে আমি এই রান্নাটা করব। একটু 2 চামচের মতন দই আমি ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে। আর এখানে নিয়েছি কতগুলো কাজু বাদাম, অ্যালমন্ড। এটা আমার ঘরে ছিল, এটা আমি রাত্রিবেলা একটু ভিজিয়ে রেখেছিলাম, খোসাটা ছুলে রেখেছি। অ্যালমন্ডটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর আদা রেখেছি, এই দুটোকে আমি পেস্ট করব একসাথে। ফোড়নের জন্য নিয়েছি সাদা জিরে, গোটা গরম মশলা আর একটা তেজপাতা। আর এখানে পেঁয়াজ একটু কুচিয়ে রেখেছি। আর অল্প নিয়েছি পোস্ত। তো আমি পেঁয়াজ কিন্তু 2 রকমভাবে দেব। একটা দেব আদা পেঁয়াজ বাটা, আর আরেকটা দেব পেঁয়াজ কুচোনো। তো এই সমস্ত জিনিস দিয়ে আমি এই কাতলা কালিয়াটা করব। দেখো কি সুন্দর, এই নেসকাফের বোতলগুলো আমি এইভাবে ইউজ করেছি। এটা ভিজিবল, দেখতেও সুন্দর লাগে, বাড়িতে কিনতেও হয় না বাইরের থেকে। বাড়িতে যা আছে তাই দিয়ে সুন্দরভাবে সাজালে কিন্তু ঘরটা সুন্দরই লাগে। তো আদা পেঁয়াজটা আমি দেখো পেস্ট করে নিয়েছি। এবার আমি ওই পোস্ত যে রেখেছি, পোস্তর সাথে আমি এই কাজু বাদাম, অ্যালমন্ড আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর মতন পেস্ট করব। এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব কাজু বাদাম আর অ্যালমন্ড। তো এইগুলো কিন্তু আমি সব একসাথে একদম মিহি করে পেস্ট করে নেব। এই যে খুব সুন্দর মতন মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। আর এইবার দেখো, এবার আমি কড়াইটা বসিয়ে নিলাম। এটা পুরোটাই আমি সর্ষের তেলে করব। সাধারণত গেস্ট আসলে না এরকম করে যদি রান্না করে খাওয়ানো যায়, গেস্টটা সত্যি খুশি হবে। আমার কর্তামশাই তো খেয়ে বলেছে এটা নাকি বিয়ে বাড়ির স্টাইলের রান্না হয়েছে। তো মাছগুলো যেটা ম্যারিনেট করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা বাটা হলুদের গুঁড়ো নুন দিয়ে, সেটা আমি একে একে গরম তেলে দিয়ে দিলাম। টংটা আমি এই কারণে ব্যবহার করি যাতে মাছ দিতে গিয়ে হাতে তেলের ছিটেটা না আসে। আর এমনিতেও আমি মাছের মধ্যে কাঁচা তেল মাখিয়ে রেখেছিলাম, যার জন্য তেলটা কম ছিটছে। তোমরাও যদি যে কোনো মাছ ভাজতে গিয়ে কাঁচা তেল দিয়ে একটু মাখিয়ে নাও, তেল কম ছেটে। তো মাছগুলোকে সুন্দর করে এপিট ওপিট গোল্ডেন ব্রাউন করে ভাজবো, বেশি কটকটা করে কিন্তু আমি ভাজবো না, হালকা ফ্রাই হবে।
এই দেখো মাছগুলো ফ্রাই হয়ে গেছে, আমি একটা একটা করে সব কটা প্লেটে নামিয়ে নেব। বড় জাতের রুই মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা করলে খুব ভালো লাগে। একে একে সব কটা মাছ ভাজা আমি উঠিয়ে নিচ্ছি। এবার এই মাছ ভাজার তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা সেরে ফেলব। তো ফোড়নের জন্য যেটা আমি রেখেছি সেটা আমি আগে ছেড়ে দিচ্ছি। গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এলাচগুলোকে কিন্তু আমি একটু মুখটা চিড়ে নিয়েছি। তেজপাতাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এই সাদা জিরে। তো এই সাদা জিরে, গোটা গরম মশলা, তেজপাতার যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব। একটু নাড়াচাড়া করে নিই। এবার এই যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি, পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন করে ভাজবো। খুব কটকট মানে কড়া করে আমি ভাজবো না। এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব বানানো একটা রেসিপি। মনে যা এসছে তাই দিয়েই বানাচ্ছি। তো বাড়ির মানুষরা খেয়ে খুশিই হয়েছে। পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন হচ্ছে। এবার একটু চিনি আমি দিয়ে দিচ্ছি, তাতে তেলের রঙটা খুব ভালো হয়। আবার মানে মাছের ঝোলটা যখন হবে কালারটা খুব সুন্দর হবে। চিনিটা একটু পুড়ে গেলে আমি এই আদা আর পেঁয়াজ যেটা আমি পেস্ট করে রেখেছিলাম এটা আমি ঢেলে দেব। দিয়ে দিলাম আদা পেঁয়াজের পেস্টটা। এবার আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করব। রান্না করতে খুব ভালোবাসি, তো মাঝে মধ্যে আমি এরকম মুখরোচক খাবার আমি বানাই, রান্না করি। তোমরা তো দেখোই সব মুখরোচক খাবারই বানাই, কিন্তু অতি সাধারণ জিনিস দিয়ে। আমি কিন্তু কিনতে হবে এমন কিছু জিনিস আমি ইউজ করি না। বাড়িতে যা থাকে তাই দিয়েই আমি রান্না করি। দিয়ে দিলাম কতগুলো টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম। চলে গেল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দিয়েছি। হলুদের গুঁড়ো চলে গেল। আর এখন পড়বে জিরের গুঁড়ো। এখানে কিন্তু আমি ধনেটা ইউজ করব না। দিয়ে দিচ্ছি নুন। এবার আবার ভালো করে খুব সুন্দর মতন নাড়াচাড়া করে কষিয়ে দেব। অল্প জল ঢেলে দিচ্ছি, কারণ সব গুঁড়ো মশলা তেলের মধ্যে দিলে চট করে পুড়ে যায়। তো খুব সুন্দর নাড়াচাড়া করব। তোমরা সবাই জানো, যত কষাবে জিনিস, তুমি মাংসই করো মাছই করো, দইটা না আমি তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, দইটা আমি অলরেডি দিয়ে দিলাম এখন। আর দইটা হবে কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকতে লাগবে। ফ্রিজ থেকে এনে সাথে সাথেই যদি কড়াইতে দিয়ে দেই দইটা পুরো ফেটে যাবে। তো এটা আমার নর্মাল টেম্পারেচার, রুম টেম্পারেচারে রাখা দই, এইটাও আমি দিয়ে দিয়েছিলাম। আমি ভিডিওতে দেখাতে ভুলে গেছি, যার জন্য লাস্টে 2 চামচ বেঁচেছিল, ওইটা আমি ঢেলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার খুব নাড়াচাড়া করে কষাতে লাগবে। যত কষাবে তত তোমার কিন্তু রান্নার টেস্ট হয়, যে তুমি মাংসই করো বা মাছই করো। তো ঢেলে দিলাম এবার কাজু, পোস্ত, অ্যালমন্ড বাটা। এবার আবার খুব ভালো রকম কষাবো।
আমরা জানি কাজু বাদাম থেকে নিজস্ব একটা তেল বেরোয়, যতক্ষণ না ওই তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটা কষাতে থাকবো। মশলাটা খুব সুন্দর একটা রং আসবে। দেখো আস্তে আস্তে কালারটা কি সুন্দর চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, ইন দ্য মিন টাইম আমার ব্রেকফাস্ট আজকে ডালিয়ার খিচুড়ি, তো ওইটাও দেখিয়ে দিলাম। রান্না করতে করতে ডালিয়া খাচ্ছি। আগের দিন দেখিয়েছিলাম ছাতু খাচ্ছিলাম দই দিয়ে, আজকে ডালিয়া। তো কালারটা খুব সুন্দর এসছে দেখো, আর তেলও বেরোচ্ছে। দেখো কাজু বাদামের নিজস্ব তেল প্লাস আমার রান্নার তেল সব বেরিয়ে পড়েছে, তার মানে খুব সুন্দর কষানো হয়ে গেছে। রান্না করতে না ধৈর্য লাগে, ঠিক কি না? তাই বলো তো তোমরা? ধৈর্য না হলে রান্না কিন্তু ভালো হয় না। রান্না করতে হলে খুন্তি নিয়ে দাঁড়িয়ে থাকতে লাগবে কড়াইয়ের সামনে, তবে গিয়েই টেস্ট হয় রান্নার। তো জল ঢেলে দিলাম, যতটুকু ঝোল দরকার আমার মাছ 4টে মাছ, সেই আন্দাজে জল দিলাম। আর জিনিসটা কিন্তু একটু মাখো মাখো হবে, ঝোল এটার ভাল লাগবে না। এবার আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি। চলে গেল মাছগুলো, এবার আমি ঢেকে দেব। মাছগুলো একটু সেদ্ধ হবে। তো টকবক টকবক করে ফোটা শুরু করেছে, এবার আমি ঢেকে দিচ্ছি। যত আরও ভালো টকবক করে ফুটলে আমি এটা সিম করে দেব। তো টকবক করে ফোটা শুরু করেছে, আমি কিছুটা জল শুকিয়ে নেব। একটু মাঝে ঢেকে দেখে নিলাম ঢাকনাটা খুলে। ওই যে আমার কফি দেখো, ও আমি যেখানে যাই আমার বাহন সেখানে যায়, আর ও যখন দেখে যে মোবাইলটা ওর দিকে ফোকাস করছি তখনই ও কিন্তু মানে বোঝে ও মোবাইল মানে ফ্রেন্ডলি না, ও চলে যায়। এই যে আমি ট্রাইপড নিয়ে ওর পেছন পেছন দৌড়াচ্ছি, আর ট্রাইপডটাকে ও ভীষণ ভয় পায়। যেদিকে আমি যাচ্ছি ও ঠিক তার অপোজিট দিকে দৌড়াচ্ছে আমার সাথে, এইভাবে খেলা করে। প্রচণ্ড ভয় পায় ট্রাইপডটা। তো ওর সাথে খেলতে খেলতে দেখো আমার মাছের ঝোল প্রায় শুকিয়ে গেছে, হয়ে এসছে। তো নামানোর আগে আমি একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম। অ্যাজ ইউজুয়াল তোমরা জানো সর্ষের কোনো প্রিপারেশন বা পোস্তর কোনো প্রিপারেশন হলে একদম নামাবার আগে কাঁচা তেলটা যদি একটু দিয়ে দিই না, তাহলে কাঁচা তেলের ভাবটা থেকে যায়, খেতে খুব ভালো লাগে। আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। তোমরা কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারো, আমি এমনি ঘাটটাকে মোটকে ভেঙে দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে ফেলবো। ঝোলটা ঠিক আমি এরকমই রাখবো, মাখা মাখা হবে জিনিসটা। তো রেসিপিটা কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট করে জানিও। বাড়ির মানুষদের একটু খাইয়ে দেখাও আর কি, কেমন তুমি রান্না করেছো, ওরা কী বলে আমাকে জানিও। তো আমি রান্না আমার কমপ্লিট, আমি নামিয়ে ফেলছি। এটা পুরোপুরি আমার মনের থেকে বানানো রান্না। কাজু বাদাম, পোস্ত বাটা, অ্যালমন্ড বাটা আর আদা পেঁয়াজ, এই তো, আর কিচ্ছু চাই না। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। তো আমার কাজু পোস্ত কাতলা কালিয়া একদম রেডি। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানিও। এইটা কিন্তু পোলাও, সাদা ভাত, তারপরে ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খুবই ভালো লাগবে। তো চলো আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি। চলে আসবো আরেকদিন আরেকটা কোনো রেসিপি নিয়ে। তো নতুন যারা আছো, যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, বাই বাই।